রাস্তাঘাটে কোনো পশু পাখি দেখলে সেগুলোকে লাথি মারা উচিত না। আজকের গল্পের একটা আব্বুর আমি ওনার মধ্যে বলার চেষ্টা করছি। বগুড়া জেলায় আমার দাদা বাড়ি। আব্বুর কাজের জন্য এখন কুমিল্লায় থাকতে হয়। অনেকদিন আগের কথা, আমার আম্মুর মুখে শোনা কথা। আমার দাদি একদিন তার বাবার বাড়িতে গিয়েছিল। দাদির আসতে প্রায় রাত 2টা কিংবা 3টা বেজে যায়। আসার সময় একটা কালো বিড়াল দাদির পায়ের সাথে আটকে যায়। তখন দাদি বিড়ালটাকে লাথি মেরে দূরে সরিয়ে দেয়। তখন থেকে শুরু হয় সমস্যা। আমাদের বাসা ছিল 1 রুম বিশিষ্ট, তাই বাবা মা নিচে আর দাদি খাটের উপরে থাকতো। ওই দিনের পর থেকে টিনের চালা অনেক বড় বড় পাথরকে ছুঁড়ে মারতো। যখন বাবা মা বাইরে গিয়ে দেখার চেষ্টা করতো, দেখতো সেখানে কেউ নেই। দরজায় কেউ ঠক ঠক করে শব্দ করতো। দরজা খুলে দেখার পর দেখা যেত সেখানে কেউ নেই। ওই দিনের পর থেকে প্রায় এসব অদ্ভুত ঘটনা ঘটতেই থাকে। ওই দিনের পর থেকে আমার দাদিও অনেক অসুস্থ হতে শুরু করে। দিন দিন একদম রোগা হয়ে যায়, বিছানা থেকে উঠতে পারে না, নিজে নিজে কথা বলতো আর কান্না করতো। আর আমার আম্মুকে বলতো, বউ ওরে চলে যেতে বলো, ও আমাকে মারতে আসছে। কিন্তু আমার মা কিছুই দেখতো না। আব্বু অনেক কবিরাজ ডাক্তার দেখাইছে, কিন্তু কোনো কাজে আসে নাই। কবিরাজ শুধু বলতো খারাপ কিছু নজর পড়ছে আমার দাদির উপর, আর দাদির রক্তের সাথে মিশে গেছে। একদিন আমার বাবা রাতের বেলা বাইরে দোকানে বসেছিল। আম্মু আর দাদি ঘুমাইছিল। দাদির চিৎকারে আম্মুর ঘুম ভেঙে যায়। আম্মু দেখতে পায় কে যেন দাদির বুকের উপর উঠে বসে গলা টিপে ধরেছে। আম্মু তো দৌড়ে গিয়ে দরজা খুলে দেখতে পায় তার সামনে সাদা পাঞ্জাবি পরা, টুপি পরা একজন কালো অনেক লম্বা কেউ দাঁড়িয়ে আছে। আম্মু দেখে জ্ঞান হারিয়ে ফেলে। তার অনেক পরে আব্বু এসে দেখে আম্মু দরজার সামনে পড়ে আছে, আর দাদি দুনিয়া ছেড়ে চলে গেছে এতক্ষণে। পরে জানা গেছে ওইটা কালি ছিল, যে জিনিসটা আমার দাদিকে একদম শেষ করে দিছে। দাদি চলে যাওয়ার পর ওই জিনিসটা অনেক বিরক্ত করতো, রাতের ঘুম হারাম করে দিছিল। দাদি চলে যাওয়ার 1 বছর পর জন্ম হয় আমার। আম্মুর মুখে শোনা যায় আমি নাকি যখন হাঁটতে শিখেছি তখন থেকে রাতে একা একা উঠে দাদির কবরের পাশে গিয়ে বসে থাকতাম। আমার বুদ্ধির বয়স হওয়ার পর থেকে আমি অনুভব করি আমার দাদিকে, অথচ আমি আমার দাদিকে কখনো দেখিনি। এসব বিষয় নিয়ে কবিরাজ দেখানোর পর জানতে পারা গেছে দাদি আমাকে তার সাথে নিয়ে যেতে চায়। আম্মু আকত মিনতি করার পর দাদি বলেছে সে আমার কোনো ক্ষতি করবে না, শুধু আমার সাথে থাকবে। আমার এখনো মনে হয় দাদি আমার সাথে সবসময় আছে। বলে রাখা ভালো, যদি দেশে যাই তাহলে সবাই বলে তুমি তোমার দাদির মতো হয়েছো দেখতে। তোমার দাদিকে দেখা আর তোমাকে দেখা একই ব্যাপার। আসলে অনেক সময় আমাদের আশেপাশে অনেক অলৌকিক ঘটনা ঘটে থাকে, সেগুলোর আমরা সাক্ষী হয়ে থাকি।